কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় যে আগুন রাত 1টার সময় শুরু হয়েছে, তার কিছুক্ষণ পূর্বে মাত্র 5-7 মিনিট পূর্বে আগুন কিন্তু নিয়ন্ত্রণ এনেছে কুষ্টিয়া কুমারখালীর প্রায় 7টি ইউনিট, এবং এই 7টি ইউনিট কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করে তারা এই আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং ফায়ার সার্ভিস আমাদেরকে জানিয়েছে যে পানির অভাবে সাময়িক আসলে যে আগুন নিয়ন্ত্রণ সেটি কাজ ব্যাহত হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখানে যে পানির যে অভাব, সেই অভাবটা কিন্তু আসলে মানুষ কিন্তু আসলে বুঝতে পেরেছে, এবং এখানে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে তারা কিন্তু এখানে কাজ করছে, এবং তারা কিন্তু আসলে এই জায়গায় দ্রুত সময়ের ভিতরে যাতে আগুন নিয়ন্ত্রণে আসে সেই ব্যবস্থা কিন্তু করেছে। এবং ফায়ার সার্ভিসের যিনি কর্মকর্তা আছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এবং অধিকাংশ জায়গায় থেকে থেকে ধোঁয়া উঠছে, এবং তারা কিন্তু এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এনেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত বিভিন্ন ধরনের বোতল এবং কেমিক্যাল কিন্তু এখানে বোতলজাত রয়েছে, এবং এখানে কিন্তু প্রায় থেকে থেকে ছোটোখাটো বিস্ফোরণ ঘটছিল। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যারা আগুন নিয়ন্ত্রণ করেছে, যারা ফায়ার সার্ভিসের কর্মীরা, তারা কিন্তু এখন আসলে এই জায়গাটা কী কারণে এখানে আসলে আগুন ধরলো সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত করছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণই নিয়ন্ত্রণে এনেছে, এবং আগুনের যে লেলিয়ান শিকা সেটি কিন্তু এখন আর নাই। তবে এখানে যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এখানে যে মালিক যিনি যার এই গোডাউনটি, তিনি জানিয়েছেন যে অন্য কেউ হয়তো সত্যতামূলকভাবে এখানে আগুন ধরাতে পারে, তবে তিনি এর সুষ্ঠু বিচার চান, এবং এটি তদন্ত সাপেক্ষে কিন্তু তারা আসলে এই জায়গাটা একটি বিষয় জানান। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন রয়েছে গাছের মাথায়, সেখানে কিন্তু আসলে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এবং এখানে আমি পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ আমাদেরকে জানিয়েছেন যে এর আশেপাশে জায়গার সাধারণ মানুষ যারা আছে তারা কিন্তু আসলে দূরে সরে যাওয়ার জন্য আসলে চেষ্টা করেছে, এবং তারা সাধারণ মানুষ যারা আছে যেহেতু গভীর রাত, তাদেরকে কিন্তু অন্যত্র সরিয়ে নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে তারা কিন্তু আসলে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু কানায় যেখানে বিভিন্ন জায়গায় যে আগুন রয়েছে সেটি কিন্তু আসলে তারা কিন্তু এখানে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এবং এখানে আসলে খুবই অবস্থা খুবই খারাপ, কারণ অধিকাংশ জিনিস এখানে পুড়ে গিয়েছে, এবং এখানে কিন্তু এই জিনিসগুলো কিন্তু এখানে রয়েছে, এবং এগুলোই কিন্তু এখানে সংরক্ষণ করে বলে আমাদেরকে জানিয়েছেন এখানকার যারা মানুষ যারা আছে তারা। এবং এই জায়গাটায় কিন্তু যারা লোক কিন্তু অনেকে যারা মালিক যারা আছে তাদের সাথে কথা বলে তারা আমাদেরকে জানিয়েছেন যে এটি এই সততামূলক ঘটাতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন। এখানে এই যে জায়গাটি, এই জায়গাটির পাশে রয়েছে দক্ষিণ অঞ্চলের সাথে পদ্মা সেতু হয়ে যাওয়ার রেল লাইন, যেটি এই আগুনের স্থান থেকে মাত্র 5 মিটার দূরে। এবং এখানে যারা ফায়ার সার্ভিসের কর্মী যারা আছে তারা কিন্তু এখানে কাজ করছে, এবং তারা এখানে কাজ করছে। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে, এবং কিন্তু পানি দিয়ে তারা আসলে বিভিন্ন জায়গায় কিন্তু করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় যে আগুন রয়েছে সেই আগুন নেভানোর চেষ্টা করছে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারা দেখেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু খুব সুশৃঙ্খলভাবে তারা এই জায়গাটায় আগুন নেভানোর চেষ্টা করেছে, তবে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের যিনি এখানে দায়িত্বপ্রাপ্ত আছেন তিনি। এবং এছাড়া এই জায়গাটায় যেহেতু একটি আবাসিক এলাকা, এবং এখানে পাশাপাশি দুটি সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিশেষ করে TNT এবং আরেকটি রয়েছে রেল লাইন, যেটি দিয়ে আসলে দক্ষিণ অঞ্চলের সাথে পদ্মা সেতু হয়ে যাওয়া যোগাযোগের পথ। এবং এটি কিন্তু আসলে খুব দ্রুত সময়ের মধ্যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারেনি, কারণ এখানে পানির স্বল্পতা রয়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাছে আগুন রয়েছে, আসলে ফায়ার সার্ভিসের কর্মীরা এই আগুন নেভানোর চেষ্টা করছে, এবং তারা আসলে কোনোভাবে এই গাছের মাথায় যে আগুনটা রয়েছে সেই আগুনটা তারা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে, এবং তারা কিন্তু আসলে এটি রাখার চেষ্টা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এখানে তারা করছে, তারা এখানে
তারা এখানে আগুন নিয়ে তারা এই জায়গাটায় এই করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস যে কর্মী যারা আছে তারা আসলে অক্লান্ত পরিশ্রম করেই কিন্তু এখানে তারা আগুনটা নিয়ন্ত্রণে এনেছে। তো কুষ্টিয়ার মিলপাড়া এলাকায় ভয়াবহ আগুন এই ছিল আমার কাছে সর্বশেষ।